ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহকে নিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা। মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। সালমান শাহ, যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, মাত্র ২৭টি সিনেমা দিয়েই তিনি হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যময় মৃত্যু আজও ভক্তদের মনে অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। এটি আত্মহত্যা ছিল নাকি পরিকল্পিত হত্যা, সেই বিতর্ক এখনও শেষ হয়নি। এবার মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে সালমান শাহর দেহাবশেষ উত্তোলন করে নতুন করে ফরেনসিক পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এত বছর পর কঙ্কাল থেকে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব না হলেও কিছু বিশেষ প্রক্রিয়া বা হেভি মেটালের উপস্থিতি শনাক্ত করা যেতে পারে। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা এটাও বলেছেন, শুধু কঙ্কাল পরীক্ষা করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা খুব কঠিন। এজন্য পুরনো সাক্ষ্য প্রমাণ এবং ঘটনার সম্পর্কিত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী মনে করেন, দেহাবশেষ উত্তোলনের পাশাপাশি মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিচার প্রক্রিয়া আরও গুরুত্ব দেওয়া উচিত। প্রশ্ন এখন একটাই, ৩ দশক ধরে আলোচিত এই রহস্যের জট কি অবশেষে খুলবে, নাকি সালমান শাহর মৃত্যুর প্রকৃত সত্য চিরকাল অজানাই থেকে যাবে? আপনার কি মনে হয়, সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন সম্ভব হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।